Assalamualaikum, dear viewers and my dear students. I would like to congratulate all of you because you are very passionate and all of you keep patience for my classes, and that's why I am arranging this kind of classes frequently, and this is only for the viewers and the students of who are studying in ACC examination, who are studying in ACC, because this topics is has been set for SSC curricular activities. That's why I would like to request the SSC students listen to these classes, and it will be very helpful for you as you are now staying in your home, as all of us know about coronavirus and what it is a global epidemic and it has attacked our country also. That's why we have to stay at home and we have to take part in the classes. Those are arranged by our teachers. So it is requested to all of you. I would like to take a class on modifier, and the rest class on the rest topics of post modifier. My previous class was in pre modifier, and today it will be held on post modifier. এখন আমি পোস্ট মডিফায়ার নিয়ে তোমাদের জন্য আলোচনা করব। আর পোস্ট মডিফায়ার হচ্ছে, আমরা আগে বলেছি যে কোনো শব্দের আগে যদি কোনো ওয়ার্ড বসে সেটা হচ্ছে প্রি মডিফায়ার, আর কোনো শব্দের পরে যদি কোনো শব্দ বা শব্দাংশ বসে যদি সেই শব্দটাকে কোয়ালিফাই করে, সে শব্দ হতে পারে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, যে কোনো ওয়ার্ডই যদি পরবর্তীতে মানে নাউনের পরে বসে যদি কোয়ালিফাই করে, সে হচ্ছে পোস্ট মডিফায়ার। সেক্ষেত্রে আমরা পোস্ট মডিফায়ারের কিছু আগে লিখছি তোমাদের জন্য। পোস্ট মডিফায়ারটা একটু দেখো। নাউন পোস্ট মডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার, অর্থাৎ নাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকতে পারে। কিরকম? দ্য স্টুডেন্ট, এটা নাউন, এখানে এই নাউনটাকে মডিফাই করতেছে ওয়ার্কিং, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট মানুষ আইএনজি। দি স্টুডেন্ট, শিক্ষার্থী, ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি, যে কাজ করতেছে কারখানা, ইজ ভেরি ব্রিলিয়েন্ট, খুব মেধাবী। আমি এই স্টুডেন্টকে কোয়ালিফাই করছি ওয়ার্কিং, অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে পাস্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ হতে পারে, যেরকম এটা নাউন প্রিম পোস্ট মডিফাই হতে পারে, যেরকম এই যে লেটার, এই লেটার শব্দটাকে কোয়ালিফাই করতেছে আই গট দ্য লেটার রিটেন বাই ইউ। এই পাস্ট রিটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা না লেটারকে কোয়ালিফাই করতেছে এবং পোস্ট মডিফাই হিসেবে, যেহেতু পরে বসছে, মূল শব্দের পরে, নাউনের পরে বসে তাকে কোয়ালিফাই, নাউনকে কোয়ালিফাই করলে পোস্ট মডিফাই। এরপরে ইনফিনিটিভ, বলছে ইনফিনিটিভ ফ্রেজেস, অর্থাৎ টু প্লাস ভার্ব, নাউন পোস্ট মডিফাই হতে পারে। নাউনের পরে যদি টু প্লাস ভার্ব বসে এবং সেই নাউনকে কোয়ালিফাই করে, তখন তার নাম হবে ইনফিনিটিভ পোস্ট মডিফায়ার। যেমন আই অ্যাম দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য প্লেস, অর্থাৎ আমি সর্বশেষ ব্যক্তি যে জায়গাটা ত্যাগ করব। তাহলে এই ম্যানটা হচ্ছে এখানে নাউন, এই নাউনকে পোস্ট মডিফায়ার হিসেবে করছে। তাহলে এই নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে করছে টু লিভ, অথবা টু লিভ দ্য প্লেস, পুরোটা মিলে ফ্রেজ হয়েছে। টু লিভের পরে আরেকটা নাউন আছে, সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ। এভাবে ইনফিনিটিভ ফ্রেজও কি করতে পারে? পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। এরপরে আরো অনেক পোস্ট মডিফায়ার আছে, যেরকম অ্যাপোজিটিভ ব্যবহার হতে পারে, অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। যেরকম আমি বলতে পারি, আমাকে যে এক্সাম্পল দিই, হাসান শিকদার, কমা, লেকচারার অফ ফাজিল আহমেদ সিটি ইউনিভার্সিটি কলেজ, কমা, ইজ অ্যান অনেস্ট ম্যান। তাইলে এই যে হাসান শিকদার, তো তারপরে যে অতিরিক্ত তথ্য দিলাম, এটা হচ্ছে আমার সম্পর্কে যে অতিরিক্ত তথ্য, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ, অর্থাৎ নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী ফ্রেজকে বলা হয় অ্যাপোজিটিভ। যেমন আমি বলতে পারি যে আমাদের কলেজের প্রিন্সিপাল পলাশ কুমার স্যার, আমি বলতে পারি যে পলাশ কুমার বিশ্বাস, কমা, প্রিন্সিপাল অফ ফাজিল আহমেদ সিটি কলেজ, কমা, ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ম্যান, ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ম্যান। তো এরকম আমরা বলতে পারি, বা ইজ এ কোয়ালিফাইড ম্যান। তো এই ধরনের যে বাক্যগুলো, অর্থাৎ এই যে একজন ব্যক্তির নাম বলে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি, যেরকম আমি বললাম যে ফাহিম, কমা, স্টুডেন্ট অফ ফাজিল আহমেদ সিটি কলেজ, কমা, ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এই ধরনের যে বাক্যগুলো, ইজ এ ব্রিলিয়েন্ট বয়, সাপোজ এই যে ইয়াগুলো, যে একজন নাউন প্রোনাউনকে অতিরিক্ত তথ্য প্রদান করা, অতিরিক্তভাবে পরিচয় করিয়ে দেয়, যেটা না বললেও বাক্যটা হতো, এই অতিরিক্ত তথ্য প্রদানকারী ফ্রেজকেই বলা হচ্ছে অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভও পোস্ট মডিফায়ার হতে পারে, আমরা সেটা লিখতে পারি এবার যে অ্যাপোজিটিভ আছে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা এবার লিখবো যে অ্যাপোজিটিভ অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার। যেরকম আমরা বলতে পারি বাবর দ্য এম্পায়ার অফ দিল্লি ওয়াজ এ পায়াস ম্যান। তাহলে অ্যাপোজিটিভ হিসাবে বসতে পারে অ্যাপোজিটিভ অ্যাজ
noun post modifier যেমন এক্সাম্পল বলতে পারি বাবর Empire of Delhi, Empire of Delhi. Delhi was a pious man. তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তাহলে আমরা খেয়াল করবো এম্পায়ার অফ দিল্লি, আমরা এটা না বলেও বাবর ওয়াজ এ পায়াস ম্যান বলবো বাক্যটা হতো, ওই অতিরিক্ত ফ্রেজ এটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ, এবং এটা কাকে কোয়ালিফাই করছে আগে নাউনকে। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি নাউন প্লাস অ্যাপোজিটিভ। এর নাউন প্লাস অ্যাপোজিটিভ বসলে এটা হচ্ছে পোস্ট মডিফায়ার হিসেবে বসতেছে অ্যাপোজিটিভ, কারণ এই কাকে কোয়ালিফাই করছে নাউনকে কোয়ালিফাই করছে এর আগে নাউন। সো নাউনের পরে কোনো শব্দ বসলে সেটার নাম হবে নাউন পোস্ট মডিফায়ার, এবং অ্যাপোজিটিভ as নাউন পোস্ট মডিফায়ার। এবার 6 নাম্বার হলে আমরা লিখতে পারি পোস্ট মডিফায়ার খুব বেশি না, রিলেটিভ ক্লোজ ব্যবহার হতে পারে পোস্ট মডিফায়ার হিসেবে। যেরকম দিস ইজ দ্য প্লেস হুইচ আই ভিজিটেড, এরকম দিস ইজ দ্য প্লেস হুইচ আই ভিজিটেড, এটা কি রিলেটিভ ক্লোজ as পোস্ট মডিফায়ার লিখতে পারি, রিলেটিভ ক্লোজ as post modifier. Relative clause as post modifier যেরকম বলতে পারি this is the place, this is the place which I visited, তাতে এই সেই জায়গা যে জায়গাটা আমি ভ্রমণ করেছি। রিলেটিভ ক্লজ, এই রিলেটিভ ক্লজটা এই প্লেস নাউনকে কোয়ালিফাই করছে। সো এটা নাম আমাদের ঠিকই আছে, নাউন পোস্ট মডিফাই হয়েছে, যেহেতু নাউনের পরেই ক্লজটা বসছে এবং এই পুরো জিনিসটাই নাউনকে বোঝাচ্ছে, এই প্লেসটাকে বোঝাচ্ছে। আমি যে জায়গাটা ভ্রমণ করছি, হুইচ আই ভিজিটেড, আমি জায়গাটা ভ্রমণ করেছিলাম কি প্লেসটা, তার মানে নাউনকে নির্দেশ করছে। তো এটা হচ্ছে নাউনের পরে বসে এই পুরো ক্লজটা নাউনকে কোয়ালিফাই করছে বলে নাম হবে রিলেটিভ ক্লোজ অ্যাজ পোস্ট মডিফায়ার। আর হতে পারে অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার হতে পারে দ্য ম্যান বিহাইন্ড ইজ মাই টিচার, যে আমার পেছনে যে লোকটা আছে সে হচ্ছে আমার শিক্ষক, এই ধরনের আমরা বলতে পারি দ্য ম্যান বিহাইন্ড মি ইজ মাই টিচার। তার মানে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডভার্বকে ইউজ করতে পারি, নমিনাল ক্লোজকে ইউজ করতে পারি। নমিনাল ক্লোজ জিনিসটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ এর পরে যখন নমিনাল ক্লোজ বসে, হ্যাঁ, যেরকম আমরা বলতে পারি যে দ্য এক্সপেকটেশন দ্যাট হি উড হেল্প আস proved false, তাহলে নয়টারও নমিনাল ক্লজের উদাহরণ। তার আগে আমরা অ্যাডভার্বটা একটু দেখি, অ্যাডভার্ব অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার, অ্যাডভার্ব অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার। অ্যাডভার্ব অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার আমরা আগে एग्जांपल বলেছি, যে আমরা বলেছিলাম একটা নতুন করে বলি দ্য অথরিটিজ here are very strict, বলা যায় the authorities here, the authorities here are very strict, very strict। এখানে অ্যাডভার্ব অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার হলো অথরিটিজ নাউন, আর এই অ্যাডভার্ব এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে হিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা নাউন পোস্ট মডিফায়ার হিসেবে। তাহলে অ্যাডভার্ব অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার বলা যায়। আরো পোস্ট মডিফায়ার হিসেবে লেখা যায় দ্য ম্যান বিহাইন্ড ইজ মাই টিচার, বিহাইন্ড একটা অ্যাডভার্ব, দ্য ম্যান বিহাইন্ড অর্থাৎ পেছনে যে লোকটি ইজ মাই টিচার, ইজ মাই ব্রাদার, যাই লিখে নেব, পেছনের লোকটা আমার ভাই, তাহলে সেক্ষেত্রে এটা অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করছে নাউনটাকে, ম্যানটাকে। তো এটাকে বলা হবে কি শিরোনামে, আমার ব্র্যাকেটে লেখা থাকবে, এই বিহাইন্ড শব্দটা লেখা থাকবে না, এখানে ব্র্যাকেটে লেখা থাকবে ইউজ অ্যান অ্যাডভার্ব অ্যাজ নাউন পোস্ট মডিফায়ার। একটা অ্যাডভার্ব ব্যবহার করো নাউন পোস্ট মডিফায়ার হিসেবে, আমরা সংগতিপূর্ণ একটা অ্যাডভার্ব ইউজ করব যখন আমরা এটাকে আমরা যখন ফিল দ্য ব্ল্যাঙ্কস এটা করব, প্যাসেজ আকারে যখন থাকবে তখন আমাদের পুরো বাক্যটা পড়ে পুরো প্যাসেজের আগে কি আমাদের এই
ব্যবহার করতে হবে। সিঙ্গেল সেন্টেন্সে বোঝাটা একটু বেশি সহজ, তবে প্যাসেজ আকারে যখন আসবে তখন কঠিন না, তবে পুরো বাক্য আগে পড়া উচিত, তারপরে এইগুলো চেঞ্জ করা উচিত। 10টা বাক্য আগে পড়ে নিয়ে কি বিষয়ের উপর লেখা, এই জিনিসগুলো ভালো করে অনুধাবন করে তারপরে এগুলো লিখতে হবে, তাহলে এটা ইজিলি পারবা তোমরা। কি শিখলাম? অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার হতে পারে, নমিনাল ক্লোজের কথা বলেছিলাম। এরপরে আমরা চলে যাই ভার্ব পোস্ট মডিফায়ারে চলে যাই। কিভাবে ভার্ব পোস্ট মডিফায়ার হতে পারে? যেরকম আই উড লাইক টু কালেক্ট স্টাম্পস, তাহলে আমার এখানে বলা হচ্ছে যে লাইক, লাইক একটা ভার্ব, এরপরে হচ্ছে ইনফিনিটিভ বসছে, হ্যাঁ, টু কালেক্ট স্টাম্পস, তাহলে ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ বসছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার এই ইনফিনিটিভ ফ্রেজটা হচ্ছে কি হিসেবে করছে? পোস্ট মডিফায়ার হিসেবে। কাকে পোস্ট মডিফাই করছে? ভার্বকে। যেরকম আমি বলতে পারি হি ওয়ান্টস টু বাই এ নিউ শার্ট, তাহলে টু বাইটাকে একটা ইনফিনিটিভ, তাহলে হি ওয়ান্টস টু বাই এ নিউ শার্ট, তাহলে আমরা বলতে পারি যে ভার্ব পোস্ট মডিফাই করতে পারি। কোন কোন জিনিসটা ভার্বকে মডিফাই করতে পারে সেই জিনিসটা আমরা লিখতে পারি। ইনফিনিটিভ করতে পারে, প্রথমত পেলাম পোস্ট মডিফায়ারে। ভার্ব পোস্ট মডিফায়ার কি হতে পারে? যেমন বলছি যে ভার্বের পরে যখন টু প্লাস ভার্ব আসবে তখন তাকে ভার্ব পোস্ট মডিফায়ার বলে। যেমন হি ওয়ান্টস টু বাই এ নিউ শার্ট, ভার্ব পোস্ট মডিফায়ার না, ইনফিনিটিভ হতে পারে। ইনফিনিটিভ অ্যাজ ভার্ব পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ অ্যাজ ভার্ব পোস্ট মডিফায়ার, যেরকম হি ওয়ান্টস টু বাই এ নিউ শার্ট, যদি বলি ওয়ান্টস টু বাই, সে কিনতে চায়, টু বাই ইনফিনিটিভ, ওয়ান্টস হচ্ছে ভার্ব, হি ওয়ান্টস টু বাই এ নিউ শার্ট, সে একটা নতুন শার্ট কিনতে চায়, তবে এটাকে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ কি ইনফিনিটিভ পোস্ট মডিফায়ার কাজ করতেছে, ভার্বকে কন্টিনিউ করতেছে। তাহলে এই যে একটা পেলাম পোস্ট মডিফায়ার। অ্যাডভার্ব অ্যাজ ভার্ব পোস্ট মডিফায়ার হতে পারে, যেরকম সুবীর নন্দী সিংস ওয়েল, হ্যাঁ, সুবীর নন্দী সিংস ওয়েল, অথবা আমি বলি তাহসান সিংস ওয়েল, তাহলে আমরা বলতে পারি যে ভার্ব কি বলছি? অ্যাডভার্ব অ্যাজ ভার্ব মডিফায়ার, অ্যাডভার্ব অ্যাজ ভার্ব পোস্ট মডিফায়ার। এটা হবে শোনাম, অ্যাডভার্ব অ্যাজ ভার্ব পোস্ট মডিফায়ার। অর্থাৎ আমি একটি অ্যাডভার্ব ইউজ করব ভার্বের পরে, যেরকম আমি বলি তাহসান সিংস ওয়েল, ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি গুড অ্যাডজেক্টিভ আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা বলছি অ্যাডভার্ব অ্যাজ ভার্ব পোস্ট মডিফায়ার, এই ভার্বকে মডিফাই করছে এই অ্যাডভার্ব, তাহলে এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অ্যাজ ভার্ব মডিফায়ার। এরপরে কি আসলে 3 নম্বর হলে পোস্ট মডিফায়ারে আমরা আরো লিখতে পারি অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারি। আমরা নেক্সটে চলে যাই। এখানে ভার্বকে দুটোই মডিফায়ার হিসেবে বিশেষভাবে ইউজ হয়। অ্যাডজেক্টিভকে কে ইউজ করতে পারে? মডিফাই করতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ করতে পারে। তাহলে এবার আমরা লিখতে পারি অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার। অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বসবে কোনো ওয়ার্ডের পরে, তখন সেটা অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ারের কাজ করবে। যেরকম দি হাউস ইজ নট বিগ এনাফ ফর আস, তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ ইউজ হবে এবং তারপরে যে কোনো বাকি অংশ বসবে। যেরকম শি ইজ ওল্ড এনাফ টু ডিসাইড ফর হারসেলফ, হ্যাঁ, তাহলে এখানে স্ট্রাকচারটা এমন দেওয়া যায় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফের ইউজ হতে পারে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস এনাফ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ ইউজ হতে পারে। যেরকম দি হাউস ইজ নট বিগ এনাফ, ইজ নট, the house is not big enough for us, বাড়িটা আমাদের জন্য যথেষ্ট বড় না। তাহলে আমরা
অ্যাডজেক্টিভকে মডিফাই, এটা আমরা বলছি অ্যাডজেক্টিভ পোস্ট মডিফাই, অর্থাৎ এই অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করছে কে? এনাফ। এনাফ করছে, মানে এনাফটা একটা মডিফাই হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভের পরে বসে, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ পোস্ট মডিফাই। এরকম আরো एग्जांपल বলা যায়, we did not leave early enough, we did not leave early enough, leave ট্যাগ করা, we did not leave early enough, আমরা যথেষ্ট আগে ট্যাগ করতে পারিনি early enough, মানে এনাফটা এই অ্যাডভার্বকে করে, এটা অ্যাডজেক্টিভকে করছে বিগ উইদাউট অ্যাডভার্ব, তার মানে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পরে এনাফ বসিয়ে এটাকে পোস্ট মডিফাই করা যায়। এরপরে আরো আছে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার খুবই সোজা। ড্যাংলিং মডিফায়ার হচ্ছে এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা কোনো একটি ওয়ার্ডকে মডিফাই করে কিন্তু বাক্যে তা স্পষ্ট থাকে না। পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ সাধারণত ড্যাংলিং মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তার মানে পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজ, যেরকম আমরা পাই হ্যাভিং প্লাস V3 পার্টিসিপল, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক হোমওয়ার্ক হি অ্যাট দ্য সাপার, হ্যাভিং ফিনিশ দ্য হোমওয়ার্ক হি অ্যাট দ্য সাপার, বা হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু মার্কেট, এগুলো হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, অর্থাৎ একটা কাজ করে আরেকটা কাজ করে। তো ড্যাংলিং মডিফায়ার দেখবো আমরা। ড্যাংলিং মডিফায়ার বলা হয়েছে কি, আমরা আগে বলছি ড্যাংলিং মডিফায়ার হচ্ছে এমন শব্দগুচ্ছ যা একটা ওয়ার্ডকে মডিফাই করে কিন্তু বাক্যে স্পষ্ট বোঝা যায় না, স্পষ্ট থাকে না। পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তার মানে এটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। নাউন বা প্রোনাউনকে যখন মডিফাই করবে তখন সে সাধারণত প্রোনাউনকে যখন সে মডিফাই করবে তার আগে বসবে, আগে বসলে তো প্রি মডিফাই হবে, পরে বসলে পোস্ট মডিফাই হবে। মানে হ্যাভিং ফিনিশ দ্য হোমওয়ার্ক, হ্যাভিং finished the having finished the homework, এই পুরোটাই হচ্ছে আমি বাড়ির কাজ করে I went to college, আমি কলেজে গিয়েছিলাম, বা having done the work I went to market, আমি মার্কেটে গিয়েছিলাম, অথবা while walking in the garden I saw a snake, while walking in the garden, walking কাকে মডিফাই করতেছে? এই যে আইকে মডিফাই করছে পুরো এর আগে এই ক্লোজটা। তো while walking in the garden I saw a snake, তাহলে এটা হচ্ছে মডিফায়ার। while walking in the garden, ওটাই হচ্ছে কি পার্টিসিপল হিসাবে বলছেন। তাহলে পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল এরা হচ্ছে মানে এক কথায় পার্টিসিপল ড্যাংলিং মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। মানে ড্যাংলিং মডিফায়ার হবে কি পার্টিসিপল, আমরা লিখতে পারি ড্যাংলিং মডিফায়ারে পার্টিসিপল ড্যাংলিং মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। মানে ড্যাংলিং মডিফায়ার হতে হলে পার্টিসিপল হতে হবে সেটাকে। যেরকম আরো एग्जांपल দেওয়া যায়, দি পয়েন্ট ওয়াজ মিসড হোয়াইল রিভাইজিং কুইকলি, তাহলে এটা পোস্ট মডিফায়ার হিসেবে বসলো। এরকম রিলেটেড আরো অনেক টপিকস আছে যেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনার সময় শিখতে পারবো। তো আজকে মডিফায়ারের পোস্ট মডিফায়ারের আলোচনা এতটুকুই থাকবে। পরের ক্লাসে আমরা এটার দেখবো, প্র্যাকটিস ব্যাখ্যা করে আমি দেবো কীভাবে মানে বোর্ডের কোশ্চেন বা কীভাবে কলেজের কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, যেগুলো ক্লাস আকারে থাকবে, পরীক্ষায় যেভাবে আসবে ঠিক সেইভাবে নেক্সট ক্লাসে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য সবাই দোয়া করো যাতে আমরা সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।